হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা কী রেসিপি তোমাদেরকে পরে বলছি, বাট তোমরা রেসিপিটা দেখতে একদম ভুলো না, কারণ এটা বাচ্চাদের জন্য খুবই অত্যন্ত জরুরি। ঠিক আছে? কেন জরুরি বলছি, তার জন্য পুরো রেসিপিটা দেখো, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। দেখো, আমি এখানে ঘি দিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি রসুন দিয়ে দেবো, কিন্তু রসুনটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো দেখো, পেঁয়াজ রসুন আমি দিয়ে দিয়েছিলাম। রসুনটা দেওয়ার পরে আমি কিছু সবজি অ্যাড করে দেবো। দেখো, বাচ্চাদের জন্য সবজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কোন কোন সবজিগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো জেনে নেওয়া দরকার। দেখো, নিয়েছি বাঁধাকপি, আলু, বিট, আর নিয়েছি কুমড়ো আর গাজর। আমি এখানে মিষ্টি আলুটা ইউজ করেছি, তোমরা চাইলে এমনি আলুও ইউজ করতে পারো। ঠিক আছে, তবে মিষ্টি আলুটা বাচ্চাদের পক্ষে খুবই দরকার। ঠিক আছে, তো দেখো, বাঁধাকপি, আলু, বিট, গাজর, কুমড়ো সবই এগুলোই অ্যাড করে দিলাম। 5 রকম সবজি আমি এখানে নিয়েছি। তো দেখো, সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে একে একে আমি মশলাগুলোও দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমি মশলাগুলো দেওয়ার পরে তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব বাটন প্রেস করলে তোমরা অবশ্যই আগে আমার ভিডিওটা দেখতে পাবে, আর অল নোটিফিকেশান ওই বাটনটা প্রেস করে দিও। তো দেখো, আমি এখানে নুন, হলুদ একে একে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর হ্যাঁ, একটু চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ফিরে এসে একটু সেদ্ধ হলে, দেখো, যেহেতু আমি ওগুলো গ্রেট করে নিয়েছিলাম, বেশি সেদ্ধ হতে দেরি হয়নি। তোমরা খুব সহজে অল্প সময়েই বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমি এখানে ডিমটাও দিয়ে দিয়েছিলাম আর ঘেটে নিলাম। তো দেখো, খাবারের ঘনতা ঠিক এই পর্যায়ে এসেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।